শাহজাদপুরে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন। ২৮ জুলাই রবিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসভার নলুয়া গ্রামের ইসমাইলের পুত্র তুহিন ইসলাম বাবুর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে পোতাজিয়া ইউনিয়নের শেলাচাপড়ি শাকতলা গ্রামের কন্যা দুই সন্তানের জননী আসমা খাতুন। এ বিষয়ে পরকীয়া প্রেমিকা আসমা খাতুনের সাথে কথা বলে জানা যায়, গত ১০ বছর আগে আসমা খাতুনের বিবাহ হয় হাবিবুল্লাহ ইউনিয়নের ডায়া খাপাড়া গ্রামের মোতালেব মুন্সির ছেলের সাথে। বিবাহ হওয়ার পর স্বামীর নিজ খরচে এইচএসসি, স্নাতক ডিগ্রি ও মাস্টার ডিগ্রি পাশ করিয়েছেন আসমা খাতুনকে। স্বামীর সাথে সম্পূর্ণরূপে প্রতারণা করে গত ৩ বছর পূর্বে রং নাম্বারে পরিচয় হয় তুহিন ইসলাম বাবুর সাথে। এরপর আস্তে আস্তে মোবাইল ফোনে কথা বলতে বলতে শুরু হয় প্রেম। রেস্টুরেন্ট, পার্কে, এমনকি দলীয় একটি নেত্রীর বাড়িতে নিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন পরকীয়া প্রেমিক তুহিন ইসলাম বাবু। এরপর পরকীয়া প্রেমিকা আসমা খাতুনকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আগের স্বামীকে ডিভোর্স দেওয়ান তুহিন ইসলাম বাবু। ডিভোর্সের ৪ মাস পর চলতি জুলাই মাসের ৭ তারিখে আনুষ্ঠানিকভাবে পরিবারের সম্মতিতে বিয়ের দিন তারিখ ঠিক করেন এবং বিয়ের বাজার করে দেন পরকীয়া প্রেমিক তুহিন ইসলাম বাবু। কিন্তু বিয়ের দিন বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে সমস্যার কথা বলে বিয়ে করতে যায়নি তুহিন ইসলাম। সবকিছু হারিয়ে নিরুপায় হয়ে ২৭ জুলাই শনিবার রাতে বিয়ের দাবিতে তুহিন ইসলাম বাবুর বাড়িতে চলে আসে পরকীয়া প্রেমিকা দুই সন্তানের জননী আসমা খাতুন। এ সময় প্রেমিকাকে দেখে বাড়ি থেকে পালিয়ে যায় তুহিন ইসলাম। জন্য আমি সংসার ছাড়ছি, আমি কলঙ্কের মালা গলায় নিছি, এটা তো সম্ভব না। আর সে কেউ যদি বলে দুই সন্তানের মা, আমি তারে বলছি দুই সন্তানের মা। আমার বড় ছেলে তারা আঙ্কেল বলে, ছোট ছেলে তারা আব্বু বলে। জায়েজ নাই, কিন্তু যেহেতু তাকে বলে, সে যে বলবে না আমি তাকে চিনি না। ছোট আমার এখানে সেখানে ঘুরতে নিয়ে যেত, আর রেশমবাড়ি নামে ওর একটা মানে কেমন যেন রাজনৈতিক ক্ষেত্রে না একটা বেয়ান বলে ওনার বাসাতে গেছে। আপনাদের মধ্যে কোনো অনৈতিক কোনো কাজ হয়েছে নাকি, মানে শারীরিক কোনো সম্পর্ক হয়েছে নাকি? হয়েছে না? জি, একাধিকবার। তাহলে এখন আপনি এই বাড়িতে কি কারণে আইছেন বিয়ের দাবি? সে তো আমাকে বিয়ে করবে, আমার বাচ্চা সহকারে বিয়ে করবে, এর জন্য সে আমাকে ডিভোর্স করছে। যে ডিভোর্স হ্যাঁ, এখানে থাকা অবস্থায় তো আমি এক স্বামীর কাছে থাকা অবস্থায় তো যাইতে পারবো না, অনেক সমস্যা হবে। আমার স্বামী তাকে মামলাও করতে পারে, মোকদ্দমাও করতে পারে। সে আমাকে সাথে করে নিয়ে ডিভোর্স করে, আমরা তো কোর্টের মাধ্যমে ডিভোর্স করছি। এখন কি বাবু কি এখন আপনি আইছেন কবে? আমি আসছি কালকে। এখন এতক্ষণ পর্যন্ত বাবু কি আসছিল এখানে? ছিল, সে আমি